গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 5 মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সুনাইয়ে কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে তীব্র অসন্তুষ্টি, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খুব উগরে 9 মণ্ডল সভাপতির পদত্যাগ, রাজ্যের 42টি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই জেলায় শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। সুনাই বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করাকে কেন্দ্র করে সুনাই কংগ্রেসে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একযুগে পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন সুনাই ব্লকের 9 মণ্ডল কংগ্রেস সভাপতি। বুধবার বিকেলে তারা তাদের পদত্যাগপত্র জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে প্রেরণ করেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সুনাই টাউন মণ্ডলের সভাপতি আমিনুল হক চৌধুরী, দক্ষিণ মোহনপুর মণ্ডলের সভাপতি শাহজাহান আহমেদ বড়বুইয়া, স্বাধীনবাজার মণ্ডলের সভাপতি জাহির আহমেদ বড়বুইয়া, দিদারখুশ মণ্ডলের সভাপতি আনফার আলী বড়বুইয়া, বাউরিকান্দি মণ্ডলের সভাপতি নজরুল ইসলাম আহমেদ, কাপ্তানপুর মণ্ডলের সভাপতি আলতাফ হোসেন লস্কর, কচুদুরম মণ্ডলের সভাপতি আব্দুল হক মজুমদার, নকদিগ্রাম মণ্ডলের সভাপতি মনসুর হিলাল লস্কর এবং কাজীডহর মণ্ডলের সভাপতি একলাস উদ্দিন বড়বুইয়া। পদত্যাগী নেতাদের অভিযোগ, তৃণমূল স্তরে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে আসা প্রবীণ ও বিশ্বস্ত কংগ্রেস নেতাদের উপেক্ষা করে সদ্য অন্য দল থেকে যোগদানকারী এক নেতাকে প্রার্থী করা হয়েছে। তাদের মতে এই সিদ্ধান্তে সংগঠনের ভিত নড়বড়ে হয়ে পড়েছে এবং কর্মী সমর্থকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দায়িত্বে অব্যাহত থাকা তাদের পক্ষে সম্ভব নয় বলেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে জেলা সভাপতি সজল আচার্য পদত্যাগ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মণ্ডল সভাপতিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। তবে রাজনৈতিক মহলের ধারণা, প্রার্থিত্ব ঘোষণাকে কেন্দ্র করে সুনাই কংগ্রেসে পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে বহু নেতাকর্মী সামাজিক মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয়েছেন। টিকিট বঞ্চিত সুনাই ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বড়বুইয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আরেক প্রার্থিত্ব প্রত্যাশী আনসার হোসেন লস্কর নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করেছেন বলে সূত্রে জানা গেছে। সুনাই বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার সামাজিক মাধ্যমে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লিখেন, অবশেষে টাকার বিনিময়ে সুনাই কেন্দ্রে বছর বছর ধরে কংগ্রেস সংগঠন করে আসা প্রকৃত নেতাকর্মীদের পরিশ্রম এবং দলীয় বিশ্বস্ততাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সুনাইয়ের যুব সমাজকে এই কংগ্রেস বারবার ব্যবহার করেছে। এখন আর ব্যবহারের রাজনীতি চলবে না। দলীয় হাইকমান্ড বারো সিদ্ধান্ত নেয়নি, সঠিক সময়ে বুঝিয়ে দেওয়া হবে। প্রার্থিত্বকে ঘিরে সৃষ্ট এই পরিস্থিতি আগামী দিনে সুনাইয়ের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে তাই এখন দেখার বিষয়। অপরদিকে ডিজিটাল দুনিয়ায় নতুন ফের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3 কোটির গণ্ডি পেরিয়েছে। এর ফলে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব রাষ্ট্রনেতার চ্যানেল এখন মোদীর ইউটিউব অ্যাকাউন্ট। তুলনায় অনেক পিছিয়ে রয়েছেন অন্যান্য বিশ্ব নেতারা। ডোনাল্ড ট্রাম্পের তুলনায় মোদীর ইউটিউব সাবস্ক্রাইবার 7 গুণ বেশি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা মোদীর তুলনায় 3 গুণ কম। অপরদিকে রীতিমতো চমক সৃষ্টি করে কাছাড় জেলার 7 বিধানসভা আসনের মধ্যে 5 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। তবে কাটিগুড়া এবং দোলাইয়ে জিয়ে রাখল সাসপেন্স। ঘোষিত 5 প্রার্থীর মধ্যে 3 জনই নয়া মুখ। একমাত্র মর্যাদা সম্পন্ন শিলচরে দলের দীর্ঘদিনের সৈনিক অভিজিৎ পালের উপরই আস্থা রেখে তাকে প্রার্থী হিসেবে চয়ন করেছে দল। পাশাপাশি প্রার্থী তালিকা ঘোষণা করে আগেভাগেই ঘর গুছিয়ে নিতে মাস্টার স্ট্রোক দিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের মধ্যে উৎসবের আবহে রাজ্যের উত্তাপ পেরিয়ে রাজ্যের 42টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। চূড়ান্ত প্রার্থী তালিকায় কাছাড় জেলার সুনাই, লক্ষ্মীপুর, শিলচর, উদারবন এবং বড়খলা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দোলাই এবং কাটিগুড়ার ক্ষেত্রে সাসপেন্স অব্যাহত। অভিজিৎ সভাপতি থাকাকালীন যে 2 নেতা দলে যোগ দিয়েছিলেন তারাও প্রার্থিত্ব লাভ করেছেন। এর মধ্যে একজন সুনাইয়ের প্রার্থী প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, আরেকজন হলেন লক্ষ্মীপুরের কংগ্রেস প্রার্থী ডক্টর এম শান্তিকুমার সিংহ। আমিনুল এবং শান্তিকুমার কংগ্রেসে বলতে গেলে নবাগত, তবে দলের কাছে আস্থাভাজন হতে পেরেছেন স্বল্প দিনে। অপরদিকে গত বছর কংগ্রেসে যোগ দেওয়া ডক্টর অমিত কালওয়ারকে বড়খলায় প্রার্থী করেছে কংগ্রেস।
বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর সিটকে যান প্রার্থিত্বের দৌড়ে, যদিও শক্ত দাবিদার হিসেবে তার নাম বড়খলার বাতাসে ঘুরছিল। তবে ডিলিমিটেশন পরবর্তী বড়খলার বুট বিন্যাস উপলব্ধি করে বর্ষিয়ান নেতার বদলে যুব নেতার উপরই ভরসা করে অমিতকে প্রার্থী করেছে কংগ্রেস। তবে উদারবন্দে বর্ষিয়ান অজিত সিংয়ের উপর ভরসা রাখছে দল। 4 বারের বিধায়ক তথা মন্ত্রী অজিত সিং গত 2টি টানা নির্বাচনে টানা 2 বার হারলেও তার উপরই আস্থা রয়েছে দলের, যদিও বেশ কয়েকজন দাবিদার দৌড়েছিলেন। অপরদিকে শহরের ব্যস্ততম সড়কের যেখানে সেখানে নির্মাণ সামগ্রী, প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। শিলচর শহরের প্রধান ও ব্যস্ততম সড়কগুলো ইদানিং যেন নির্মাণ সামগ্রীর উন্মুক্ত গুদামে পরিণত হয়েছে। যত্রতত্র বালু, পাথর, ইট ও মাটি ফেলে রাখায় একদিকে যেমন ফুটপাত অবলুপ্ত হচ্ছে, অন্যদিকে মূল সড়কের একাংশ দখল হওয়ায় নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট। প্রশাসনের বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের বেলাতেই চলছে সামগ্রী খালাসের কাজ, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারা। এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর শিলচর নাগরিক মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক সাধনপুর কায়স্থ জানান, আগে যানজট এড়াতে সাধারণত গভীর রাতে নির্মাণ সামগ্রী পরিবহন ও খালাস করার রেওয়াজ ছিল, কিন্তু বর্তমানে সরকারি গাইডলাইনকে সম্পূর্ণ উপেক্ষা করে ব্যস্ত সময়ে, বিশেষ করে স্কুল কলেজ চলাকালীন বড় বড় লরি ঢুকিয়ে রাস্তার উপরই সামগ্রী ফেলা হচ্ছে। এর ফলে চ্যাংকুড়ি রোড, কলেজ রোড পয়েন্ট ও বিবেকানন্দ রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো কার্যত স্থবির হয়ে পড়ছে। নাগরিক মঞ্চের অভিযোগ, শুধু যানজটই নয়, এই অব্যবস্থার ফলে জননিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্মাণ সামগ্রী সরাসরি ড্রেনে পড়ার ফলে নিকাশি ব্যবস্থা বুঝে যাচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন, যার ফলে ইতিমধ্যে বেশ কিছু ছোটোখাটো দুর্ঘটনাও ঘটছে। সাধনপুর কায়স্থের মতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব এবং পৌর নিগমের দুর্বল তদারকি এই সমস্যার মূল কারণ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রভাবশালী গৃহস্বামীরা মাসের পর মাস সরকারি জায়গা দখল করে স্থায়ীভাবে নির্মাণ সামগ্রী মজুত করে রাখছেন, অথচ প্রশাসন নির্বিকার। উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিলচর পুর নিগম ইতিপূর্বে একাধিক কড়া নির্দেশিকা জারি করেছিল। রাস্তায় সামগ্রী ফেলার আগে অনুমতি নেওয়া এবং নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করার নিয়ম থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। এমনকি রাস্তা খুঁড়ে বা সামগ্রী ফেলে চলাচলের পথ রুদ্ধ করার বিরুদ্ধে জরিমানার বিধান থাকলেও তার প্রয়োগ দেখা যাচ্ছে না। নাগরিক মঞ্চের দাবি, শুধু কাগজে কলমে নির্দেশিকা সীমাবদ্ধ না রেখে প্রশাসনকে এবার দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নিতে হবে। দোষী নির্মাণ সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই অরাজকতা থামানো সম্ভব নয়। শহরের যান চলাচল ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিলচর পুর নিগম কবে কার্যকর ব্যবস্থা নেবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন শহরবাসী। অপরদিকে মুখ্যমন্ত্রী যখন তাকে পাকিস্তানের এজেন্ট বলে অভিহিত করে চলেছেন, গোটা করে পেশ করেছেন পাক সংযোগের তথ্য প্রমাণও, তখন অগ্নি পরীক্ষা দিতেই যেন জনগণের দরবারে দাঁড়ালেন গৌরব গগৈ। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের জন্য এসআইটির রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাচ্ছে রাজ্য সরকার, কিন্তু তদন্তে কি হয় তার তুয়াক্কা না করেই বিধানসভা উঠে প্রার্থী হওয়ার সাহসী পদক্ষেপ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। নিজের লোকসভা কেন্দ্র জোরহাটেই প্রার্থী হচ্ছেন তিনি। রাইজোর দল আসাম জাতীয় পরিষদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি, এর মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস। প্রথম দফায় 42টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মূলত যেসব কেন্দ্রে প্রার্থিত্ব নিয়ে বিরোধ নেই সেই কেন্দ্রগুলির প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। সেই তালিকায় রয়েছে সাংসদ গৌরব গগৈর নামও। বিধানসভা ভোটে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ভোটের ময়দানেও নামছেন তিনি, ফলে গৌরবের সিদ্ধান্তে কিছুটা হলেও প্রভাব পড়বে উজান আসামে। অপরদিকে দীর্ঘ কয়েক বছর ধরে বিহারের কুর্সি সামলানোর পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। জল্পনা ছড়িয়েছিল নীতিশকে রাজ্যসভার প্রার্থী করতে চলেছে, সেই জল্পনাই সত্যি হলো। আজ নীতিশ রাজ্যসভার মনোনয়ন জমা দিয়েই নিজের বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, রাজনীতির শুরু থেকেই তার মনে একটি সুপ্ত ইচ্ছা ছিল। তিনি লোকসভা, রাজ্যসভা, বিধানসভা ও বিধান পরিষদের সদস্য হতে চেয়েছিলেন। রাজ্যসভায় গেলে তার সেই ইচ্ছা পূরণ হবে, সেই কারণেই এই সিদ্ধান্ত। আজ সকাল থেকেই বিহারের রাজধানী পাটনার সড়কে নেমেছিলেন জেডিইউ কর্মী সমর্থকরা।
দলের রাজ্য দফতর ভাঙচুরের পাশাপাশি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারি বাংলোর সামনেও বিক্ষোভ দেখান তারা। যদিও তাদের নিশানা সহযোগী দল বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রিত্ব কবজা করার জন্যই বিজেপি নেতৃত্ব নীতিশকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় পাঠানোর বন্দোবস্ত করেছেন বলে বিক্ষোভকারী জেডিইউ কর্মী সমর্থকদের অভিযোগ। জেডিইউ সমর্থকদের অভিযোগ সমর্থন করেছেন বিরোধী নেতারাও। অপরদিকে আমেরিকার কবুলনামা, ইরানের শাহেদ ড্রোন রোহা অসম্ভব, পেন্টাগনের গোপন রিপোর্টে চাঞ্চল্য। ইরান আমেরিকা সংঘাত যত তীব্র হচ্ছে ততই সামনে আসছে নতুন সামরিক বাস্তবতা। সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদন জানিয়েছে, মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেছেন যে ইরানের শাহেদ একমুখী আক্রমণকারী ড্রোন পুরোপুরি আটকানো সম্ভব নাও হতে পারে। ওয়াশিংটনে কংগ্রেসের সদস্যদের সঙ্গে একটি গোপন বৈঠকে মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এই ড্রোনগুলো মার্কিন এয়ার ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই ড্রোন কৌশল শুধু পশ্চিম এশিয়া নয়, বিশ্বের সামরিক ভারসাম্যকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে মঙ্গলবার একটি ক্লোজ ডোর ব্রিফিংয়ে এ ব্যাপারে আলোচনা করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন। তারা স্বীকার করেন ইরানের তৈরি শাহেদ ড্রোন প্রত্যাশার তুলনায় অনেক বেশি কার্যকর হয়ে উঠছে। এই ড্রোনগুলির কিছু বৈশিষ্ট্য মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে সমস্যায় ফেলছে। এগুলি খুব নিচু দিয়ে উড়ে, গতিও তুলনামূলক ধীর, রাডারে সহজে ধরা পড়ে না, তাছাড়া সস্তা ও সংখ্যায় বিপুল। এই কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলিকে শনাক্ত ও ধ্বংস করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।